আর ছেলে ক্যামেরা দেখার সাথে সাথেই বাদরের মতো জিবলা বের করে ফেলে। বন্ধুর এই চুলাটা যে দেখতে পাইতেছেন, এটা কিন্তু যেই সে চুলা না, এটা কিন্তু অনেক দামি চুলা। এখানে অল্প তেলে অনেক মজার মজার খাবার নগদেই হয়ে যায়। আমার দেশে যদি এরকম একটা চুলা থাকতো তাহলে আমাদের কষ্ট করে আর রান্নাঘরে যে রান্না করা লাগতো না, সোফায় বসেই পায়ের উপর পা তুলে আরাম করে রান্না করে ফেলতাম। তো এখানে রান্না করার জন্য আসলে শুধু মাংস, তারপরে আরও চিংড়ি, আরও কিছু জিনিস নিয়েছিল, মাশরুম, তারপরে এই যে এখানে গ্রিন কালারের এক পদের সবজি। মাংসের কোয়ালিটি কিন্তু একদম টপ ক্লাস, দিলে নগদে হয়ে যায়। আমাদের ওই গরুর মাংসগুলা যে নর্মালি দেই আমরা, ওই মাংসগুলা কিন্তু এখানে সহজে সিদ্ধ হবে না, কারণ এখানে একটা চর্বির লেয়ার আছে যেটাতে মাংস খুব জলদি সিদ্ধ হয়ে যায়। আমি ভাবতেছিলাম এই শুধু মাংস খেয়ে কি আমাদের পোষাবে, আমরা তো ভাতে মাছে বাঙালি। কিন্তু সে আমাদেরকে আপসেট করেনি, সে আমাদেরকে সবই খাইয়েছে। এখানে মাংস সে রান্না করেছে এবং এক প্যাক পিস করে রান্না করছিল আর আমাদের পাতে তুলে দিচ্ছিল, আর আমরা সেগুলো মজা করে খাচ্ছিলাম। তো এখানে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি একটু ট্রাই করতেছিলাম রান্না করার, তার সাথে একটু প্র্যাকটিস আর কি। এই মাংসগুলা খাওয়ারও একটা প্রসেস আছে। এই মাংসগুলা সরাসরি খাওয়া যাবে, কিন্তু তার সাথে কিছু সস ব্যবহার করে খেতে হবে, যে সসগুলো আগেই সে সামনে দিয়ে রেখেছিল। তো আমি প্রথমে একটু ভাবতেছিলাম খেতে কেমন না কেমন হবে। এইদিকে হানু, মানে এই হানু সাহেব হচ্ছে, এই কুকুরটা হচ্ছে আমাদের এই জাপানিজ, সরি চাইনিজ ফ্রেন্ডের পালিত কুকুর। সেই কুকুরটা কিন্তু সে খুবই যত্ন করে ভালোবাসে, কিন্তু কুকুর অনেক ট্রেন আপ করা, সে যা তা মুখে নিবে না। তো আমাদের খাবার দেখে সে খুব মন খারাপ করে পাশে বসেছিল। এদিকে আমার ছেলে কিন্তু কুকুর দেখলে হুঁশ থাকে না, তার সারাটা সময় কনসেন্ট্রেশন থাকে কুকুরের দিকে। আর এদিকে দেখেন মাংস প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছিল, এখন শুধু পাতে তুলে খাওয়ার পালা। তো আমার ছেলে এখানে অনেক চেষ্টা করছিল যে মাংসগুলো একটু উল্টায় পাল্টা একটু রান্না বাড়া করবে, তো আমি ওকে একটু খাওয়াচ্ছিলাম। ও কিন্তু খেতে যে ওর খুবই মজা লেগেছিল। এখানে ওর এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন ওর কাছে খাবার খেয়ে কেমন মজা লাগছিল। এটা কি আসলে সত্যি এক্সপ্রেশন নাকি নকল এক্সপ্রেশন, আমি নিজেও বুঝতেছিলাম না। এরপরে সে সুন্দর করে টিস্যু পেপার দিয়ে এটাকে আবার মুছে নিল, আর আমরা এদিকে খাওয়ায় ব্যস্ত। আমার ছেলে এখানে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দিচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল লুকায় লুকায় সে কুকুরের কিছু একটা খাওয়াচ্ছিল। তো কুকুরেরও মনে কিছু একটা টেস্ট করাচ্ছিল। এখানে খাওয়া দাওয়ার বেশি ঝামেলা নাই, মাংসটা তুলেই সসে ডুবাবেন, সসে ডুবায় মুখে তুলে দিবেন, তাহলে এই ঝামেলা শেষ। তো এখানে 3 রকমের সস ছিল, এই সসগুলা দিয়ে খেতেও যে কী টেস্ট লাগছিল সেটা আসলে বলে বোঝানো সম্ভব না, আমার মুখে পানি চলে আসতেছে বলতে গেলেও। আমি চিন্তায় ছিলাম নিজে খাবো না ছেলেরে খাওয়াবো, কারণ খাওয়ার সময় ক্ষুধার চেয়ে আমার লোভের পরিমাণটাই বেশি থাকে। এদিকে কাঠি দিয়ে আমার ছেলে এখানে চাইনিজ স্টাইলে খাচ্ছিল জাপানিজ মিসো স্যুপ।